রাজধানীর ইসিবি চত্বরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, তারেক রহমান তিনি আজকে রাজধানীতে বেশ কিছু স্থানে পথসভা করবেন, নির্বাচনী জনসংযোগে অংশ নেবেন এবং তারই অংশ হিসেবে আজকে তারই নিজের আসন যেটি রয়েছে, যে আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনে লড়াই করছেন, ঢাকা 17 আসন। এই 17 আসনে ইসিবি চত্বরে তার আজকে পথসভায় তার অংশ নেওয়ার মধ্য দিয়ে শুরু হবে আজকে তার নির্বাচনী পথসভা। এবং এই ইসিবি চত্বরে পথসভায় তিনি অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে এই পথসভা প্রস্তুত রয়েছে, যেখানে অসংখ্য মানুষ অবস্থান করছেন রাস্তার দুপাশে তারেক রহমানকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য। আজকে এই পথসভা শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টায়, যেখানে তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং তিনি এই সমাবেশে এই পথসভায় তিনি এসে তার বক্তব্য শুরু করার পর তিনি আরও 6টি জায়গায় 6টি স্থানে তিনি পথসভা করার কথা রয়েছিল এবং তিনি কিন্তু এখনো এসে পৌঁছননি। আমরা যতদূর দেখতে পাচ্ছি তারও এখনো এই রাস্তায় তিনি আসেননি। যে কোনো সময় তিনি এখানে আসবেন, যদিও 3টা বেজে গেছে, 1 ঘন্টা ইতিমধ্যে দেরি হয়েছে। তিনি আসার পরেই মূলত এই সভার কার্যক্রম শুরু হবে এবং সেখানে তিনি তার নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখবেন, নির্বাচনী গণসংযোগে তিনি অংশ নেবেন এবং এটি তার কিন্তু নির্বাচনী আসন, ঢাকার 17 আসনের শেষ প্রান্ত মিরপুরের দিকের অংশে। এবং এরপরে তিনি এখান থেকে ঢাকা 16 আসনে যাবেন, যেখানে আরও একটি পথসভা করবেন। এরপরে ঢাকা 15 আসনও কিন্তু তার সমাবেশের কথা পথসভা করার কথা রয়েছে এবং এরপরে তিনি আরও কয়েকটি জায়গায় অর্থাৎ 17, 16, 15, 14, 13, 12 এবং 11 মোট 7টি পথসভায় আজকে অংশ নেওয়ার কথা তারেক রহমানের। তিনি কিন্তু এখনও প্রথমটি শুরু করতে পারেননি, প্রথমটিতে এখনও আসতে পারেননি। ঢাকা 17 আসনের ইসিবি চত্বরে যে জনসংযোগটি রয়েছে, আপনারা জানেন যে এর আগে বিভাগীয় সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন, বিভিন্ন বিভাগে তিনি গিয়েছেন, জনসংযোগ করেছেন। মোট 30টি স্থানে তিনি জনসভা করেছিলেন এর আগে। আর আজকে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে পথসভাতে তার কর্মসূচি শুরু হচ্ছে এবং নির্বাচনের শেষ মুহূর্তে তার নির্বাচনী যে প্রচারণা সেটি জমে উঠেছে, সেটি আমরা বলতেই পারি। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী গণসংযোগ, নির্বাচনী প্রচারণার তার সব শেষ খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের নির্বাচনী পথসভার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আহমেদ সালেহিন।